আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা খবর শুরুর আগে আপনাদের মনে আছে তো 1975 সালে ভাওয়াল কোর্ট কেস নিয়ে সন্ন্যাসী রাজা নামে একটি চলচ্চিত্র সিনেমা বেরিয়েছিল, যে সিনেমাতে মহানায়ক উত্তম কুমার ছিলেন সন্ন্যাসী রাজার ভূমিকায়। যখন হাজার হাজার জনতা সামনে সেই সন্ন্যাসী রাজার যে সংলাপ, সেই সংলাপ দিয়ে আমরা আজকের সংবাদ শুরু করতে চাই। সেখানে মহানায়ক উত্তম কুমার বলেছিলেন জনতার সামনে যে একটা মন্ত্র দিয়ে যাই, অন্যায়কে কোনোদিনও প্রশ্রয় দিও না, অন্যায়ের বিরুদ্ধে সবাই একজোট হয়ে লড়বে, অত্যাচারী কাউকে কোনোদিন ক্ষমা করবে না। আমি রাজা সাজতে আসিনি, তবু আমি আছি কেন জানো? তোমাদের উপর অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, তার প্রতিবাদ না করে চলে গেলে আমার পক্ষে অধর্ম হবে। তাই কিন্তু আজকের সেই সংলাপ দিয়েই আমরা আমাদের সংবাদ শুরু করতে চাই। আপনারা যারা পুলিশ বিভাগে রয়েছেন বা পুলিশ বিভাগের বাইরেও যারা রয়েছেন আমাদের দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেট থেকে একটি পদোন্নতির তালিকা প্রকাশ করা হয়েছে। যে তালিকাটি দেখুন, আমরা আমাদের সাইডে রাখছি আপনাদের বুঝতে সুবিধার জন্য। যেখানে দেখুন যে পুলিশ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর বোর্ড থেকে যে পদোন্নতির তালিকাটা প্রকাশ করা হয়েছিল, যার ওআরজি নাম্বার 762 PRS 243/24 ADGP ল অ্যান্ড অর্ডার ডেটেড 28/8/2024। এই তালিকাতে যে পদোন্নতির তালিকা, সেই পদোন্নতির তালিকাটা হচ্ছে 2010 সালে যারা সাব ইন্সপেক্টর হিসাবে পশ্চিমবঙ্গ পুলিশে যোগদান করেছিলেন, তারা রাজ্যের বিভিন্ন কমিশনারেট, বিভিন্ন থানায় থানায় রয়েছেন। সেখানে সেই সময় 320 জন, এই 2010 সালের যে সাব ইন্সপেক্টর ডাইরেক্ট সরাসরি যে সাব ইন্সপেক্টর পরীক্ষার হয়েছিল, সেই পরীক্ষায় 320 জন পাশ করেছিলেন এবং তারা সরাসরি সাব ইন্সপেক্টর পদে যোগ দিয়েছিলেন। 2024 সালে এসে তাদের ইন্সপেক্টরের পদোন্নতি হলো, রাজ্য সরকার তাদের প্রমোশন দিলেন, রাজ্য পুলিশ বিভাগ। এই পুলিশ বিভাগে যে প্রমোশন দেওয়া হয়েছে, সেই প্রমোশনের বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে কিছু তথ্য আমরা তুলে ধরতে চাই, যে সে তথ্যটা আপনারা দেখুন যে কিভাবে উঁচুতলার মাছ নিচুতলার মাছকে খায়। আপনাদের ইতিহাসের শশাঙ্কের আমলে মাৎস্যন্যায় প্রথার কথা তো মনে আছে, যে মাৎস্যন্যায় প্রথায় বড় মাছগুলো ছোট মাছগুলোকে গিলে খেত। আজকে আমরা দেখাতে চাই আপনাদেরকে একেবারে তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে, যে কিভাবে এখানে মানে যোগ্যতা থাকা সত্ত্বেও কিভাবে তাকে অন্যায়ভাবে তাকে পদোন্নতি দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 320 জনের মধ্যে 285 জন মোট পদোন্নতি দেওয়া হয়েছে। ওই 320 জনের মধ্যে 285 জনকে, এছাড়াও এই যে তালিকাটা প্রকাশ করা হয়েছে তাতে মোট 301 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। আমরা এর আগে আপনাদের কাছে এই সংক্রান্ত একটি সংবাদ তুলে ধরেছিলাম, আবার আমাদের তুলে ধরতে হচ্ছে সেই সন্ন্যাসী রাজার মতন। সেটা হচ্ছে যে এই যে পদোন্নতির তালিকা প্রকাশ করা হয়েছে, এই পদোন্নতির তালিকায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কর্মরত 2010 সালের ব্যাচের 3 জন সাব ইন্সপেক্টরের পদোন্নতি হয়নি বা পদোন্নতি দেওয়া হয়নি। আমরা এইটা নিয়ে একটুখানি অন্তর্তদন্ত শুরু করেছিলাম। আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, যিনি সত্যের পক্ষে লড়াই করার জন্য এটা নিয়ে একটা তদন্ত শুরু করেছিলেন, সেই তদন্ততে আমরা দেখতে পারলাম যে ঘোলা থানায় 2022 সালে কর্মরত ছিলেন অপূর্ব কুট্টি সাব ইন্সপেক্টর, তাকে পদোন্নতি দেওয়া হয়নি। সুজয় সরকার বলে একজন সাব ইন্সপেক্টর, তাকে পদোন্নতি দেওয়া হয়নি। 3 নম্বর নৈহাটি
থানাতে কর্মরত ছিলেন সেকেন্ড অফিসার স্বপন রায়, তাকে পদোন্নতি দেওয়া হয়নি। সেখানে দেখা গেল যে স্বপন রায়কে যে পদোন্নতি দেওয়া হয়নি, কিছুদিন আগেই স্বপন রায় রাজস্থানে একটি ধর্ষণের মামলার তদন্ত করতে গিয়ে সেখানে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে সেখানে সেই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য নাকি উনি সত্য মিথ্যা আমরা জানি না, যেটা অভিযোগ, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় তদন্ত চলছে স্বপন রায়ের বিরুদ্ধে, তাই তাকে প্রমোশন দেওয়া হয়নি। সুজয় সরকার, তার বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হয়েছিল যে তিনি কোনো এই দুধের গাড়ি যাওয়ার সময় দুধের গাড়ি থেকে কোনো টাকা পয়সা তোলার বিষয় নিয়ে তার কাছে অভিযোগ হয়েছিল, তাই তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এই জন্য এই দুজনকে দেওয়া হয়নি। 3 নম্বর যে নামটা আমরা আপনাদের সামনে বলতে চাই, অপূর্ব কুট্টি, তাকেও পদোন্নতি দেওয়া হয়নি। আমরা এই জায়গাটাতেই প্রশ্ন তুলতে চাই যে অপূর্ব কুট্টিকে কেন পদোন্নতি দেওয়া হলো না, কি কারণ? সেই কারণটাই কিন্তু আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং একদম জল কা জল দুধ কা দুধ তুলে ধরেছেন। কি হয়েছে ঘটনাটা আমরা খবর নিতে নিতে আমরা জানতে পারলাম যে কেন এই অপূর্ব কুট্টিকে পদোন্নতি দেওয়া হয়নি। অপূর্ব কুট্টির বিরুদ্ধেও একটা বিভাগীয় তদন্ত চলছে ঘোলা থানায় কর্মরত থাকাকালীন। কি সেই কেসটা? অপূর্ব কুট্টির বিরুদ্ধে যিনি অভিযোগ করেছিলেন, প্রিয়া দাস নামে একজন মহিলা। এই প্রিয়া দাস কিন্তু নিজেই একজন বাংলাদেশি নাগরিক। প্রিয়া দাসের বাবা যদুগোপাল দাস, তিনি বাংলাদেশ টুঙ্গিবাড়ি কলেজের প্রফেসর। তার মা মলিনা দাস, অপু দাস তার ভাই, সবার বাংলাদেশের পাসপোর্ট আছে। এবং 2022 সালে ভারতীয় যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড থেকে, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গিয়েছে তারা বাংলাদেশি বলে। সেই প্রিয়া দাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে অপূর্ব কুট্টিকে প্রমোশন দেওয়া হলো না। এবার এই 2022 সালে ঘোলা থানার ইন্সপেক্টর ইনচার্জ কে ছিলেন আমরা সেটাও তদন্ত করে আপনাদেরকে জানাচ্ছি। ইন্সপেক্টর ইনচার্জ ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ, যিনি ঘোলা থানাটায় অনেকটা কালি ছিটিয়ে দিয়ে গেছেন। ঘোলা থানার যে ঐতিহ্য, ঘোলা থানার এক একজন ইন্সপেক্টর যেভাবে ঘোলা এলাকায় মানুষের ভালোবাসা আদায় করেছিলেন, এই বিশ্ববন্ধু চট্টরাজ এসে কিন্তু ঘোলা এলাকায় নিজের ব্যাংক ব্যালেন্সটাকে স্ফীত করে গেছেন। নানান অভিযোগ আছে, সেগুলো আমরা অন্যদিন আপনাদের সামনে তুলে ধরব। এখন এই বিশ্ববন্ধু চট্টরাজ রয়েছেন পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার আইসি, যেখানে গিয়ে তিনি ভেন্ডির চাষ করছেন। আপনারা দেখুন না সেই ছবি, ভেন্ডির চাষ করছেন। কি করে গেলেন তিনি? এই অপূর্ব কুট্টি বলে যে সাব ইন্সপেক্টর, তাকে একেবারে তার জীবনটার থেকে, তার চাকরি জীবনে একদম কলঙ্কিত করে গেলেন। কিভাবে কলঙ্কিত করে গেলেন? প্রিয়া দাস কি অভিযোগ করেছিলেন অপূর্ব কুট্টির বিরুদ্ধে? অপূর্ব কুট্টি সাব ইন্সপেক্টর, তার হাতে ব্যারাকপুর আদালতে একটি মামলার তদন্তভার আছে। সেই মামলার তদন্তভারে অপূর্ব কুট্টি তিনি ব্যারাকপুর আদালতে 31/5/2022 তারিখে একটি রিপোর্ট পেশ করেন। কি রিপোর্ট পেশ করেন? আপনারা তো সবটা জানতে চাইছেন। আমরা সবটা বলছি একদম তথ্য প্রমাণ সমেত। আমাদের হাতে তথ্য নিয়ে, দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ হোক, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট হোক, আমরা চ্যালেঞ্জের সঙ্গে বলছি যে এই যে অপূর্ব কুট্টিকে প্রমোশন দেওয়া হয়নি, সেই প্রমোশন না দেওয়ার পেছনে নেপথ্যে যে ঘটনা ছিল, সেই ঘটনাটাই আমরা আপনাদের সামনে ফাঁস করতে চাই। এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে কিভাবে একজন বাংলাদেশি নাগরিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে একজন সাব ইন্সপেক্টরের পদোন্নতি আটকে যেতে পারে। কি অভিযোগ ছিল? অভিযোগ ছিল যে এই প্রিয়া দাস, তিনি তৎকালীন সময় 2022 সালের ওই 31শে মের আগে
একটা অভিযোগ করেছিলেন। কি অভিযোগ করেছিলেন? যে ঘোলা থানার সাব ইন্সপেক্টর অপূর্ব কুট্টি তার কাছে তদন্তের বিষয় নিয়ে টাকার দাবি করেছেন এবং এই মর্মে উনি একটা অডিও ক্লিপিংস পুলিশ কমিশনারকে নাকি জমা দিয়েছিলেন। আমাদের প্রশ্ন এখানে, যেখানে একজন বাংলাদেশি নাগরিক, কিভাবে তিনি ভারতীয় নাগরিক হলেন আগে সেটা জানতে হবে। এবং অপূর্ব কুট্টি যে রিপোর্টটা দিয়েছিল আদালতে, যেখানে কিন্তু খুব সুস্পষ্টভাবে তিনি প্রমাণ করে দিয়েছিলেন, তার সেই রিপোর্টে, যে রিপোর্টটা দেখুন আমরা সাইডে রাখছি আপনাদের সামনে, সেই রিপোর্টে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে প্রিয়া দাস, তিনি, তার বাবা যদুগোপাল দাস যিনি টুঙ্গিবাড়ি কলেজের অধ্যক্ষ, তার কন্যা হচ্ছে প্রিয়া দাস এবং এই প্রিয়া দাস ঘোলা থানা এলাকার আমবাগানের বাসিন্দা, অথচ তার শিডিউল কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে বারাসাতের ঠিকানা দিয়ে। এক। 2 নম্বর হচ্ছে প্রিয়া দাসের যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। প্রিয়া দাসের কাছে ভারতীয় এবং বাংলাদেশের দুটো পাসপোর্টই পাওয়া গেছে, শুধু প্রিয়া দাস নয়, যদুগোপাল দাস, মলিনা দাস, অপু দাসের কাছে। এবং সেই রিপোর্টটা অপূর্ব কুট্টি, যে সাব ইন্সপেক্টর, যিনি এখন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভাটপাড়া থানায় কর্মরত রয়েছেন, তিনি কিন্তু আদালতে এই রিপোর্টটি জমা দিয়েছিলেন এবং যে রিপোর্টের নিচে কিন্তু স্বাক্ষর করেছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ, এবং যে রিপোর্টে একদম পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেছিল যে প্রিয়া দাস, যদুগোপাল দাস, মলিনা দাস, অপু দাস এখানে তাদের পরিচয় ভারিয়ে তারা ভারতীয় সেজে আমাদের পশ্চিমবঙ্গের ঘোলা থানার আমবাগান এলাকায় রয়েছে। এই রিপোর্টটা দেওয়ার পরেই অপূর্ব কুট্টিকে, একেবারে পরের দিনই অপূর্ব কুট্টিকে তড়িঘড়ি ক্লোজ করা হলো ব্যারাকপুর পুলিশ লাইনে। এবং এই যে তাকে ক্লোজ করা হলো, এই ঘটনা নিয়েই অপূর্ব কুট্টির বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেল, বিভাগীয় তদন্ত। আমরা দেখছি না, আমরা এই খবরটা কিন্তু অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি, পুলিশ বিভাগের যে কোনো তদন্তের মুখোমুখি আমরা হতে রাজি আছি। একজন সাব ইন্সপেক্টর, মেধাবী তরুণ প্রজন্মের সাব ইন্সপেক্টর, যারা আগামী দিনে রাজ্য পুলিশের মুখ হয়ে উঠবেন, তার জীবন থেকে কতটা সময় কেটে দেওয়া হলো, তাকে প্রমোশন দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? ওই প্রিয়া দাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে। এর নেপথ্যে কে ছিলেন? এর নেপথ্যে কিন্তু তৎকালীন থানার যিনি আইসি ছিলেন সেই সময়কার বিশ্ববন্ধু চট্টরাজ, তিনি কিন্তু কোনোভাবেই ছাড় পেতে পারেন না। কেন ছাড় পেতে পারেন না? কারণ এই রিপোর্টটা যে অপূর্ব কুট্টি দিয়েছিলেন, তার নিচে কিন্তু ফরওয়ার্ড করেছিলেন আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। তাহলে কি একথা ধরে নেওয়া যায় যে বিশ্ববন্ধু চট্টরাজ এই অপূর্ব কুট্টি এই রিপোর্টটা দেওয়ার কারণেই বিশ্ববন্ধু চট্টরাজের রোষানলে পড়েন এবং বিশ্ববন্ধু চট্টরাজ এই বাংলাদেশি নাগরিককে ভারতীয় বানিয়ে তাকে দিয়ে পুলিশ কমিশনারের কাছে এই নিরীহ নিরপরাধ অপূর্ব কুট্টির বিরুদ্ধে অভিযোগ করায়, অপূর্ব কুট্টিকে ফোন করে, টেলিফোন করে তাকে ফাঁসানো হয়? কেন বলছি আমরা, সেটাও আমরা আপনাদের কাছে বলছি। অপূর্ব কুট্টি যে রিপোর্টটি দিয়েছিলেন 31/5/2022, সেই রিপোর্টটি 22/2/2023 এসে সেই বিশ্ববন্ধু চট্টরাজের ফরওয়ার্ডিংয়ে সাব ইন্সপেক্টর বিপ্লব কুমার দাসের তদন্ত রিপোর্টে চেঞ্জ হয়ে গেল। দেখুন না, আমরা পাশে সেই রিপোর্টটা রাখছি। কিভাবে চেঞ্জ হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল যে এখানে যে লোকগুলোর ভোটার কার্ড ইতিমধ্যেই বাতিল হয়ে রয়েছে, সেই লোকগুলোর ভোটার কার্ড, অরিজিনাল ভোটার কার্ড, সেটাকে ঘোলা থানায় বসে সিজ করা হচ্ছে।
শুধু কি তাই, এই অপু দাস এই মুহূর্তে রয়েছেন আমেরিকায়। আমেরিকায় অপু দাস থাকাকালীন ঘোলা থানায় বসে অপু দাসের পাসপোর্ট সিজ করা হচ্ছে বলে ব্যারাকপুর আদালতে কিন্তু একটি সিজার লিস্ট জমা দেওয়া হয়েছে। সেই সিজার লিস্ট 22/2/2023 তারিখে প্রিয়া দাস, মলিনা দাস, যদুগোপাল দাস, অপু দাসের সমস্ত কাগজপত্র সিজ করা হয়েছে বলে রিপোর্ট দেওয়া হয়েছে। তাহলে আমাদের এখানে প্রশ্ন, যে লোকটা আমেরিকায় রয়েছে, আমরা দায়িত্ব নিয়ে বলছি তদন্ত হোক, তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক। আরজি করের ঘটনার পরে তো এত তদন্ত শুরু হয়েছে, এটার কেন তদন্ত হবে না? যে ঘোলা থানায় যিনি আইসি ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ, তিনি এই অপূর্ব কুট্টির প্রমোশনের ক্ষেত্রে কতটা বাধার সৃষ্টি করলেন এবং অপূর্ব কুট্টিকে কয়েক বছর তার জীবনে, চাকরি জীবন থেকে পিছিয়ে দিলেন। না হলে 22/2/2023 কিভাবে বিশ্ববন্ধু চট্টরাজের ফরওয়ার্ডিংয়ে সাব ইন্সপেক্টর বিপ্লব কুমার দাসের সিজার লিস্টে আমেরিকায় থাকা অপু দাসের পাসপোর্ট কিভাবে ঘোলা থানায় বসে সিজ হয়? চ্যালেঞ্জ করে আমরা বলছি। এইভাবেই কিন্তু অপূর্ব কুট্টিকে তার প্রমোশন পেতে দেওয়া হলো না। আমরা আপনাদেরকে দেখাবো এর পরে যে ঘোলা থানায় 5 বছর রাজত্ব করে গেছেন বিশ্ববন্ধু চট্টরাজ বলে একজন ইন্সপেক্টর। তিনি কিভাবে ঘোলা এলাকায় তার প্রভূত সম্পদ বৃদ্ধি করেছেন, কিভাবে বহু নিরীহ মানুষের নামে মিথ্যা কেস করেছেন, যা ইতিমধ্যেই তার করা একটি মিথ্যে কেসে এক যুবক 14 দিন জেল খেটে এসে হাইকোর্টে রিট পিটিশন করার পরে যে মামলাতে চার্জশিট দিয়ে দেওয়া হয়েছিল, সেই মামলাটি কিন্তু কোর্টের নির্দেশে রিইনভেস্টিগেশন, পুনর্তদন্ত শুরু হয়েছে। মারাত্মক রহস্যজনক মামলা, যেখানে কিন্তু হাইকোর্টে ইতিমধ্যে এই মামলা নিয়ে খুব তোলপাড় শুরু হয়েছে যে আইবি ইন্টেলিজেন্স অফিসার পরিচয় দিয়ে একটি বিরাট বড় চক্র ঘোলা থানার যিনি আইসি রয়েছেন, তিনি কোনোভাবেই বাদ যেতে পারেন নাই তদন্ত থেকে। সেখানে মারাত্মকভাবে দেখা যাচ্ছে যে এক যুবককে ফাঁসিয়ে তাকে জেলে পাঠানো হয়েছিল এবং তার স্ত্রী থেকে অনেকটা পরিমাণে সোনা হাতানো হয়েছিল এবং যাদেরকে মিথ্যা আইবি অফিসার সাজানো হয়েছিল তাদের মধ্যে একজন, যিনি কিন্তু এই মুহূর্তে খর্দা থানার পুলিশ হেফাজতে রয়েছেন, খর্দা থানার একটি সেপারেট কেসে। এই যে চক্রটা চলতো বিশ্ববন্ধু চট্টরাজের নির্দেশে, একেবারে ঘোলা এলাকায় ছেয়ে গেছিল কাকে পক্সো কেস দেওয়া হবে, কাকে খুনের কেস দেওয়া হবে, কাকে ধর্ষণের কেস দেওয়া হবে এবং কার থেকে টাকা তোলা হবে, পুরো লিস্ট করে 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 যাদের কাছে টাকা আছে করা হয়েছিল। এই যে এই যুবককে করা হয়েছিল যে তিনি নাকি তার স্ত্রীকে অ্যাসিড মেরেছেন, সেরকম একটা মিথ্যে মামলা আপনারা ভাবতে পারছেন? আমরা সেই আলোকপাতে আপনাদের কাছে আসব। আমাদের হাতে সেই চাঞ্চল্যকর তথ্য এসে গেছে এবং আমরা আজকের এখানে এটা বলতে চাই, সন্ন্যাসী রাজার সেই উত্তম কুমারের বিখ্যাত সংলাপ দিয়েই আমরা শেষ এবং শুরু করতে চাই যে আজকে এত বড় একটা দুর্নীতি এবং এত বড় একটা অনাচার অত্যাচারের কথা জানতে পেরে যদি আমরা চুপ করে থাকি, তাহলে আমাদের পক্ষে কিন্তু সেটা অধর্মের হবে। তাই আজকে উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে আমরা বললাম, আমরা তুলে ধরলাম আপনাদের সামনে যে 2010 সালের যে সাব ইন্সপেক্টরদের পদোন্নতি দেওয়া হয়েছে, সেই পদোন্নতি তালিকা থেকে অপূর্ব কুট্টিকে কিভাবে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে একজন বাংলাদেশির অভিযোগের পরিপ্রেক্ষিতে, যার ভোটার তালিকা নেই, যিনি জাল শিডিউল কাস্ট সার্টিফিকেট তৈরি করেছেন, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু অপূর্ব কুট্টিকে ক্লোজ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে তিনি যাতে প্রমোশন না পান, সেই ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করা হয়েছিল। আজকে সেটাই আমরা তুলে ধরছি আপনাদের কাছে। উত্তম কুমারের সন্ন্যাসী রাজার সেই বিখ্যাত সংলাপ দিয়ে উত্তম কুমার হাজার হাজার মানুষের সামনে বলেছিলেন, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিও না, অন্যায়ের বিরুদ্ধে সবাই একজোট হয়ে লড়বে, অত্যাচারী কাউকে কোনোদিন ক্ষমা করবে না। আর তিনি এও বলেছিলেন যে রাজা সাজতে আমি আসিনি, তবুও আমি আছি,
কেন আছি জানো? মানুষ মানে তোমাদের ওপর যে অন্যায় অত্যাচার হয়েছে তার সুবিচারের জন্য আমি রয়েছি, এবং এই সময় যদি আমি পালিয়ে যাই তাহলে সেটা হবে হচ্ছে অধর্ম। আমরা এরপর দেখাবো এই থানার আইসি কিভাবে ঘোলার একেবারে বিখ্যাত ক্রিম জায়গাতে কতটা জমি তিনি কিনেছেন, কিভাবে তিনি বহুতল এখানে আবাসন কিনেছেন, কিভাবে পুলিশের ড্রাইভারের নামে তিনি নিজে গাড়ি, প্রাইভেট গাড়ি কিনে ভাড়া কাটাচ্ছেন, সব আমরা তুলে ধরব। নজর রাখুন আমাদের ক্যামেরায়, নজর রাখুন আমাদের কলমে, নজর রাখুন আমাদের পত্রিকার পাতায়। দেখুন আজ সেই চাঞ্চল্যকর খবর।